এখন আমরা পত্রিকার লাল কালিতে হেডলাইনে দেখতে পাই কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোনো আইন পাস করব না। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাস করা সম্ভব না। আপনি কথা বলবেন, আপনি তো বলবেন ইসলামী আইনে দেশ চলবে, এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই। বলেন এটা বলেন, আমি তো মুসলিম। ওটাই বলেন কেন? আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাবজান দোয়া করেন আমার জন্য একটু, আপনার মায়ের যেন আমার তালাক দেওয়া না লাগে, আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেবো। কি দোয়া করবেন ওই ছেলের জন্য? ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম। আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোন আইন পাস করবো না, তখন বাংলাদেশের এই 17-18 কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়। আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আরেক ফ্যাসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সনদে, এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো, বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দেয়। এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় বলতে, হয়তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপর বেড়ে যায়। এরকম মদিনার সনদের বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে চায় না। সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা শরিয়ার আইন মানি না, আপনি শরিয়ার আইন মানি না, তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে? কি জন্য মুসলমান থাকবেন? এই কথা কি আমার ভাই? আপনারা হয়তো মনে করবেন যে ভাই দাঁড়াই শুরু করে দিলেন, ভাই কি আলোচনা করবো, কি আলোচনা করবো? এই মসজিদের থেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে। আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান? সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না, মসজিদ থেকে? কি বলেন আপনি? আমাকে আলোচনা করতে দিবেন না, কোনো অসুবিধা নাই। রাস্তায় রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেহমানিতে দাঁড়িয়ে যাবে। মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না, লোভ আমাকে দেখাবেন না। আল্লাহর দ্বীনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি, তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে? এখানে আপনারা কয়জন এখানে? আপনারা 1 থেকে 150, আর জেলখানায় 250-300 লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নিয়ে লাইন দিয়ে এরকম সকালে বসে যেত, চা খাওয়াইয়া ঘুষ দিয়ে ঘুষ ভাই আমরা উপরে একটু বসবো, 1 ফ্লোর থেকে আর 1 ফ্লোরে যাবো, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, আপনারা কিন্তু আমাদের রিপোর্ট করবেন না। ওই রিপোর্ট করবো কি? আসলে বাইরে করেন আলোচনা চলবে, আমরাও পিছনে বসে শুনবো, আমরাও পিছনে বসে শুনবো। কারাগারের ছেলে বসে এর চেয়ে বেশি লোক, কয়েকজন লোক নিয়ে ওখানে আল্লাহ দিনের আলোচনা করছে, এবং ওখানে বলেছে কারাগারই নিয়ে আসছেন, আর কোথায় নিয়ে যাবেন? কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শহীদ ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য। রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা? যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে, সেই দিনই মুসলমানদের কপাল পড়েছে। জামাতের কপাল পড়ে নাই, জামাতের কপালই নাই, পড়বে কি? পড়ছে কার কপাল? মুসলমানের কপাল। কিসের ইসলামের কপাল? আপনার আমার কপাল পড়েছে। মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয়, তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না, ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে। কোনটা গুরুত্বপূর্ণ? জমি না ইসলাম? ধান না ইসলাম? কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন। কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের পথিক হবেন, মালিক হবেন, সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিন। এখানে যদি আপোষ করা মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না, কি পাবেন? আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন, ওটা পরের কথা। আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে, আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের 53 বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না, আগাছা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 2026 সালে এইরকম মিলামিশা থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই। সবাই হাতে কাটে। আরে ভাই জাগান না ভাই, আপনাদের সিদ্ধান্ত নেবেন তো ভাই, আমি জানি তো। ঘুরে ফিরে তো বলবেন মাসুদে ভোটটা পছন্দ চাই না। আরে ভাই বলবেন, আমি জানি। এই প্যান ঠিক না এলে তো বাবা ফেলা ছিল নাই, বারবার
পাথরের দায়িত্ব নিতে পারবেন আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে আলাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কোথায় পেয়েছেন? মসজিদ ইমাম। কি দুর্ভাগ্য এই মুসলমানদের, আমাদেরও দুর্ভাগ্য। এই ইমাম, আমিও একজন পুত্র মুয়াজ্জিন, পুত্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে। হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম, সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম। এটা তো সুন্নাহ। এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না এটা? রাসূল কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন? এই সুন্নাহ তো আমাদের লাগবে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন। আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো সালাইতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো, সামলাইতে পারবে না। আরে হে প্যান্ট সামলাইতে পারে না, আর আমার একটা আমি কি সামলাইতে পারবো? আগে প্যান্ট সামলাই আসেন, আগে পায়জামা সামলাই আসেন। শফিকুল ইসলাম মাসুদদের মধ্যে সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালায় তারপরে এখানে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইসলাম থেকে রাজনীতি আলাদা করার ষড়যন্ত্র বাস্তবায়নের পর থেকেই মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত। প্রিয় দর্শক, ধুলিয়া ফুলতলি জামে মসজিদে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। প্রিয় দর্শক, তিনি এখানে বিএনপি নেতা সালাউদ্দিনকে কঠিন ধোলাই করেছেন, কঠিন জবাবও দিয়েছেন। প্রিয় দর্শক, এই বিএনপি নেতা সালাউদ্দিন তিনি ধর্ম ব্যবসা শুরু করেছে। একদিকে তিনি বলেন যে আমরা ইসলামের রাজনীতি চাই না, অথচ তারাই টুপি পরে, টুপি পাঞ্জাবি পরে হুজুরদের পিছনে ছুটে বেড়াচ্ছে, হুজুরদের একটু ভোট নেবে এই আশায়। প্রিয় দর্শক, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন এবং বিএনপির মুখোশ খুলে দিয়েছেন। এই বিএনপির নেতাকর্মীরা ধর্ম ব্যবসা শুরু করেছে। প্রিয় দর্শক, এই বক্তব্যের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই পুরো বক্তব্যের ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, তো বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আপনারা বুঝে বলেন, আমার সাথে তাল মিলাই বলেন। বিরোধী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যারা কি পরদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে বড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী যারা হজ করতে যান, উমরা করতে যান, মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন, এখনো যারা পড়বেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গণভবন ছিল? না। বঙ্গভবন ছিল? না। সংসদ ভবন ছিল? না। কি ছিল? মসজিদ। কি ছিল? মসজিদ। কি ছিল? মসজিদ। কি ছিল? মসজিদ। ওখানে শুধুমাত্র নামাজের আলোচনা হতো, অর্থনীতির আলোচনা তখন হতো না। ওখানে শুধুমাত্র তাহাজ্জুদের আলোচনা হইতো, ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না। ওখানে শুধুমাত্র তেলাওয়াতের হাকিকত বর্ণনা করা হইতো, জিহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই। ভাইরা, এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে। আর আমি আজকে বলি, এই দুনিয়ায় কেউ যদি এরকম থাকেন আপনারা, যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন, ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন, ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন, ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালাবেন, আপনারা বরং আমাদের যে আগায় এসে আমাদেরকে বের করে দেন, আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন। ভাই, এটা অন্যায় বলছি ভাই, অন্যায় বলে আমার শাস্তি দেন, আমি মাথা পাইতে নেব ভাই, আমি মাথা পাইতে নেব। যে শাস্তি দেবেন, আমার বাবার তো আমি ছোট ছেলে একদম, আপনাদের সন্তানের মতো। আমার সম্মানিত সেক্রেটারি উনি বলেছেন, আমি তার কাছে দোয়া চেয়েছি যে আমার বাবার মরহুম বাবার তিনি ছাত্র, এবং তিনি আমাকে খুশি করার জন্য বলুক অথবা তার অন্তর থেকে বলুক আল্লাহ ভালো জানেন যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় পুঁজি। আমি শুনেছি আমার বাবার কাছে যাওয়ার সময় 23 টাকা 50 পয়সা ওনার হাতে ছিল। এই 23 টাকা 50 পয়সা উনি তখন তার কমিটির কাছে বুঝাইয়া তারপর বাড়িতে গেছেন। কয় টাকা? 23 টাকা 50 পয়সা আজকের যুগে 23 লক্ষ টাকা সমান। 23 টাকা 50 পয়সা বুঝাইয়া দিয়া কমিটির কাছে তারপরে উনি এখান থেকে বিদায় নিলেন। এটা আমার ওনার মুখ থেকে শোনা, এবং আমার মা এটা বলতেন আমাদের প্রায়, বাবা তোমার বাবার কথা একটু মাথায় রেখো, কি করবা কি করবা না একটু তোমার বাবার কথাটা মাথায় রেখো। কিন্তু আসার সময় 23 টাকা 50 পয়সা বুঝাই দিয়ে তারপর আসছে।
উনি যাওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছে, ওই সময় সবচেয়ে বেশি কেঁদেছে ওনার প্রিয়। বলে স্যার আপনি যদি যান এখান থেকে, যাইতে তো হবে, আমার সাথে নিয়ে যান। তার মানে ওনার সাথে সম্পর্কটা খারাপ ছিল। আমার মা বলতেন যে ওখানকার পিয়ন বা স্টাফদেরকে তোমার বাবা কখনো পিয়ন বা স্টাফ মনে করতেন না, তাকে এই পরিবারের সদস্য মনে করতেন। আমাদের যে সমস্ত বাবা মারা ইন্তেকাল করেছেন তাদের সহ আমার বাবার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের যাদের বাবা মা তুলে নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন। সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা কামিলা শিফায়ে আজিলা দান করে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সে কারণে বলছি আমাকে শাস্তি দেন, কিন্তু সত্য কথাটা তো বলতে হবে আমাদের। আজকে আমরা পত্রিকায় দেখতেছি, আমি অনেক সময় এটা আমার মুরব্বীরা আছেন পিতার মতো, অনেক সময় গল্প করে বের, আমি তো বাংলার ছাত্র কিন্তু ভাই একটু আগে বলছি, তো বাংলা পড়াতে গিয়ে আমাদেরকে স্যাররা উদাহরণ দিত যে দেখো কোনো ছেলে বিয়ে করতে যাওয়ার সময় বা বিয়ে করে আসার সময় তার শ্বশুরের কাছে কি এইটা বললে ভালো শোনায় যে শ্বশুর মশাই বা আব্বাজান নতুন বাপ হয়েছেন, আপনি আমার কিছু মনে করেন না, আমার জন্য দোয়া করবেন, আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয়, আপনি বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনারা কেউ বিয়ের সময় চাইছেন? কি বলছেন? নেতিবাচক কথাটা বলেন না, ইতিবাচক কথাটা বলেন। নেতিবাচক কথা যদি কেউ বলে তার মানে বোঝা যায় এর মাথায় কি আছে না। স্কুল শুধু গেলা না, এর মাথার মধ্যে ঝামেলা আছে, এর তালাক দেওয়ার সম্ভাবনা আছে। নাহলে এর মাথার মধ্যে এই কথা ঘুরবে কেন, এর মুখ দিয়ে এই কথা বাইরে আসবে কেন? এখন আমরা পত্রিকার লাল কালিতে হেডলাইনে দেখতে পাই কেউ কেউ লিখতেছেন আমরা ক্ষমতায় আসলে ইসলাম বিরোধী কোন আইন পাস করব না, তার মানে মাথার মধ্যে ঘুরতেছে ইসলাম বিরোধী আইন পাস করার সম্ভাবনা আছে। আপনি কথা বলবেন, আপনি তো বলবেন ইসলামী আইনে দেশ চলবে, এটার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই, বলেন এটা বলেন। আমি তো মুসলিম, ওটাই বলেন কেন? আমি আপনার ছেলে মেয়ে থাকলে আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনার জামাই যদি আপনার কানে কানে এসে বলে বাবজান দোয়া করেন আমার জন্য একটু, আপনার মায়ের যেন আমার তালাক দেওয়া না লাগে, আশা করি আপনার মেয়েকে আমি তালাক দেবো না। কি দোয়া করবেন ওই ছেলের জন্য? ভালো করে বিবেকের কাছে কোশ্চেন করে দিলাম। আপনি যখন এই কথা বলেন আমরা ইসলাম বিরোধী কোন আইন পাস করব না, তখন বাংলাদেশের এই 17-18 কোটি মুসলমানদের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হয়। আপনারা ইতিমধ্যে যে ঘোষণা আমাদের আরেক ফ্যাসিস্ট হাসিনা দিয়েছিল মদিনার সনদে, এই কথা বলার সাথে সাথে আলেমদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো, বলার সাথে সাথে প্রশাসনের লোকেরা মাদ্রাসাগুলোকে জঙ্গির কারখানা হিসেবে নাম দেয়। এই কথা বলার সাথে সাথে ইমামদের মতো আলেমদের মতো সম্মানিত দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমান লাঞ্ছনা শেষ ঠিকানায় বলতে, হয়তো ওই কারণে আমরা পাই মদিনার সনদে দেশ চলবে বলার পর নির্যাতন আলেমদের উপর বেড়ে যায়। এরকম মদিনার সনদের বাংলাদেশে মানুষ আর সামনে দেখতে চায় না। সুতরাং আজকে আবার নতুন করে কেউ যখন বলেন আমরা শরিয়ার আইন মানি না, আপনি শরিয়ার আইন মানি না, তাহলে আপনি মুসলমান থাকেন কোন অধিকারে? কি জন্য মুসলমান থাকবেন? এই কথা কি আমার ভাই? আপনারা হয়তো মনে করবেন যে ভাই দাঁড়াই শুরু করে দিলেন, ভাই কি আলোচনা করবো, কি আলোচনা করব? এই মসজিদের থেকেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে। আপনারা তো এই বাংলাকে কি বাংলা বানাইতে চান? সোনার বাংলা কি ক্লাব থেকে তৈরি হবে না মসজিদ থেকে? কি বলেন আপনি আমাকে? আলোচনা করতে দিবেন না, কোনো অসুবিধা নাই। রাস্তায় রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলবো, হাজার হাজার মানুষ সামনে এসে আল্লাহর মেহমানিতে দাঁড়িয়ে যাবে। মসজিদের মুসল্লিদের ভয় আমাকে দেখাবেন না, লোভ আমাকে দেখাবেন না। আল্লাহর দ্বীনের কথা যদি আমি জেলখানায় বসে বলতে পারি তাহলে পৃথিবীর আর কোন জায়গা আমার বাকি আছে? এখানে আপনারা কয়জন এখানে আপনারা? 1 থেকে 150, আর জেলখানায় 250-300 লোক এরকম এক ফ্লোরে কারারক্ষীদের অনুমতি নিয়ে লাইন দিয়ে এরকম সকালে বসে যেত, চা খাওয়ায় ঘুষ দিয়ে ঘুষ ভাই আমরা উপরে একটু বসবো, এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যাবো, আপনারা কিছু কিন্তু মনে করবেন না, আপনারা কিন্তু আমাদের রিপোর্ট করবেন না। ওই রিপোর্ট করবো কি? আসিফ ভাইরে কইেন আলোচনা চলবে, আপনারাও পিছনে বসে শুনবো, আমরাও পিছনে বসে শুনবো। কারাগারের ছেলে বসে এর চেয়ে বেশি লোক, কয়েকজন লোক নিয়ে ওখানে আল্লাহ দ্বীনের আলোচনা করছে, এবং ওখানে বলেছে কারাগারই নিয়ে আসছেন, আর কোথায় নিয়ে যাবেন?
কিন্তু আমাদের কেউ কেউ মনে করে শফিক ইসলাম মাসুদদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে পারলে আর ইসলামের কথা বলার জায়গা আমাদের আল্লাহর জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কথা বলার জন্য। কিসের ভয় দেখানো হবে? কোথা থেকে বের করে দেবেন? এগুলো কোনো কথা? একজন মুসলমান আর একজন মুসলমানকে বের করে দেওয়ার কথা বলতে পারে? এই কথা বললে আপনার কাছে, আমার কাছে, আমাদের কারো কাছে মনে হয় রাজনৈতিক আলাপ। হ্যাঁ, রাজনৈতিক আলাপ ঠিকই তো আছে। ব্রিটিশদের সবচেয়ে বড় আমাদের প্রতি জুলুম ছিল অর্থনৈতিকভাবে আমাদেরকে শেষ করা। ব্রিটিশদের সবচেয়ে আমাদের প্রতি অত্যাচার ছিল আমাদের মাথা থেকে ইসলামের রাজনীতি, রাজনীতি এবং ইসলামকে কি করে ফেলা। যখনই রাজনীতি এবং ইসলাম আলাদা হয়ে গেছে সেই দিনই মুসলমানদের কপাল পড়েছে। জামাতের কপাল পড়ে নাই, জামাতের কপালই নাই, পড়বে কি? পড়ছে কার কপাল? মুসলমানের কপাল। কিসের ইসলামের কপাল? আপনার আমার কপাল পড়েছে। মুসলমানদের যদি আবার সেই সম্মান মর্যাদার জায়গায় পৌঁছতে হয় তাহলে রাজনীতি এবং ইসলাম একসাথে না, ইসলামের রাজনীতি দিয়ে শাসন দেশ পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা, আপনি নামাজের মধ্যে ইমাম সাহেব যখন পড়ে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তোমরা শুধু জিহাদ করো না, হক আদায় করে করো, তখন ইমাম সাহেবের মারতে আসছেন কে কে? আচ্ছা, গান্ধী বেতন বন্ধ হয়েছে কোন জায়গায়? হবে চাকরি গেছে। কিন্তু যখন উনি বাংলা তর্জমা করার জন্য এটা এখানে দাঁড়িয়ে শফিক ইসলাম মাসুদ এখন যদি বলে আজকে ইমাম সাহেব মনে মনে যে তেলাওয়াত করেছেন তার মধ্যে সম্ভবত এটা থাকতেও পারে, অথবা কোনো সময় উনি তেলাওয়াত করেছেন, আমরা হয়তো তখন ছিলাম না, অন্য মুসল্লিরা ছিল। এই তেলাওয়াতের অর্থ ছিল তোমরা আল্লাহর পথে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শুধু লড়াই করো না, হক আদায় করে করো। হক আদায় মানে কি জানেন? এই তাফসীরের ব্যাখ্যা হচ্ছে, আমার চেয়ে আমার ইমাম ভালো বলতে পারবে। এর ব্যাখ্যা হচ্ছে পানির মধ্যে যদি কারো চাপে ধরে, পানির মধ্যে যদি ধরে চাপে ধরে, ওখান থেকে উঠাইয়া অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেন? এরকম করবে, দেখলাম চেষ্টা করে হইল না, নাই আল্লাহ আমার ধরছি তো আমার এক সাপ এলাকে বেদমি করা যায়, এটা বলবেন কে কে? দেখে হাতে কান দিন। স্যার যদি কোনো ছাত্রকে পানির নিচে চাইবে ধরে, আচ্ছা আরো ইমোশনাল কথা বলি, মা যদি বাচ্চাকে গোসল করাইতে নিয়ে পানির নিচে চাইবে ধরে, তো বাচ্চা একটু বুঝদার যদি বাচ্চা হয় তাহলে সে বলবে মা পানির নিচে বেহেশত, ধরছে চাইবে, আল্লাহ ভরসা থাইকে গেলাম, নলে তো সোজা জান্নাতে চলে যাবে। এই কথা বলার মতো সন্তান কে কে আছে? হাত জাগান, জাগান, সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম, জাগান। আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্কা। তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে, গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে, পৃথিবীর সমস্ত বন্ধুকের নাম করে যদি তোমার দিকে তাক করা থাকে, পৃথিবীর সমস্ত ফাঁসির মঞ্চ যদি তোমার জন্য তৈরি হয়ে যায়, হাক্কা জিহাদ, ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা বলেছেন একজন ইমানদারের আপনার জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রচেষ্টা এরকম হতে হবে। আর আমরা কি বলি? নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ বাড়াইছে, আগেছে, এগুলো বুঝে মেলে যাইতেছে, কোনো সহিজে মেলে যাইতেছে না ভাই। মিল্লামিশা থাকতে চাই, থাকে মিল্লামিশা তো আমরাই থাকতে বলি। এখানে সব কৃষি জমির মালিকরা আছে, আগাছা আছে, ফসলও আছে। কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছাও থাকুক, মিল্লামিশা থাকুক, একজন কৃষক হাতে না। আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জায়গায় হারান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি, আগাছাও থাকুক। এই সিদ্ধান্ত ভুল করবে কোনো ভয় কোনো লোভে যদি সে নিয়েও থাকে, ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না, ফসল পাবে। আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা একটা জমিন, আর দুনিয়া মাজরাতুল, বলেন আর দুনিয়া মাজরাতুল, এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান, আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কোনটা গুরুত্বপূর্ণ? জমি না ইসলাম? ধান না ইসলাম? কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন। কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের পথিক হবেন, মালিক হবেন, সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিন। এখানে যদি আপোষ করা মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না, কি পাবেন? আরে ভাই, পরকালে জান্নাত তো পাবেন, ওটা পরের কথা। আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে, আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের 53 বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না, আগাছা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 2026 সালে এইরকম মিল্লামিশা থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই। সবাই হাতে কাটে।
আরে ভাই জাগান না ভাই, আপনাদের সিদ্ধান্ত নেবেন তো ভাই, আমি জানি তো। ঘুরে ফিরে তো বলবেন মাসুদে ভোটটা বসিয়ে দিতে চাইলে। আরে ভাই বলবেন, আমি জানি। শরীরের উপর কল্লা তো কয়টা? শরীরের উপর কল্লা কয়টা? একটা। আমার ও ভাই বুঝেন তো, শরীরের উপরে কল্লা একটা। ছেলেমেয়ে ছোট পয়সা থাকতো, তার মানে পয়সা থাকার মালিকানা সে নিয়ে নিছে, সে নিয়ে নিছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আমি তোরে সৃষ্টি করে নিয়ে এসেছি, আমি আবার তোরে মাটির সাথে মিশাবো, আবার তোরে মাটিতে উঠাবো। না উঠাবেন না? আবার উঠাবো। আমি সৃষ্টি করছি এই মাটি থেকে। কবরে রাখার সময় দোয়া কি করেন বলেন? ইনহা খলাকনাকুম, আপনাকে সৃষ্টি করে নাই, আপনি এমনি এমনি উঠছেন। আল্লাহ বলেন, দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মিনহা কোথা থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন? এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আছে না নাই? দেখে নেব, ছয় ফেলবো। কালকে কথা বলতে বলতে আমি মাগরিবের এক থেকে আলোচনা করেছি, বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানাজায় হাজির হয়েছেন কি? আল্লাহর কি ফয়সালা। রাত 11টার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছি, দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন, আপনি চলে যান, রাত হয়ে গেছে, কখন আমাদের জানাতে হবে, একটু সময় লাগবে। আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছে। ওনারা বারবার কবর খোঁড়েন আর বারবার পানি উঠে যাচ্ছে। এই কথাটাই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন, কি দেমাগ দেখান। এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে? আপনার কবর করার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে। নাই, কালকে চোখের সামনে দেখে আসছি, ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে। এই বক্স তৈরি করার যাই করুন, রক্ষা আছে? সিমেন্ট দিয়ে বাধাই করে রক্ষা আছে? কি লাভ হবে? কি লাভ হবে? কে বাঁচাবে আপনাকে? কার পিছনে ঘুরছেন আপনি? কে আর স্লোগান ধরছেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফজরের নামাজের আজানের ঘুম থেকেই ওঠে না, লুঙ্গি ঠিক নাই, তার চরিত্র ফুলের মতো। আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে দিয়ে করি, যে ভাতিজার প্যান্টটা বোধহয় ঠিক নাই, নাই এরকম নেতা আছে, ঢাকায় আছে, বাউফলে নাই। এই প্যান্ট ঠিক নাই, নেতা বাউফলে আছে না নাই? বারবার বলি প্যান্ট ঠিক রাখতে পারে না, সে বাউফল ঠিক রাখবে কি করে? পবিত্র রাখতে পারে না, সে বাউফল পবিত্র রাখবে কি করে? প্যান্টের দায়িত্ব নিতে পারে না, বাউফলের দায়িত্ব নিতে পারে না। আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে হারাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কোথায় পেয়েছেন? মসজিদ ইমাম। কি দুর্ভাগ্য এই মুসলমানদের, আমাদেরও দুর্ভাগ্য। এই ইমাম, আমিও একজন পুত্র মুয়াজ্জিন, পুত্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে। হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম, সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম। এটা তো সুন্নাহ। এই দাড়ির, এই টুপির, এই পাঞ্জাবির সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না? এটা রাসূল কি শুধু মসজিদের নববীর ইমাম ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন? এই সুন্নাহ আমাদের লাগবে না? আলহামদুলিল্লাহ লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন। আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন, আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো সালাইতে পারবে না, শরীফুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো সামলাইতে পারবেন। আরে হে প্যান্ট সামলাইতে পারে না, আর আমার একটা আমি কি সামলাইতে পারবো? আগে প্যান্ট সামলাই আসেন, আগে পায়জামা সামলাই আসেন। শরীফুল ইসলাম মাসুদদের মধ্যে সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় বারান্দাটা চালায় তারপরে এখানে এসেছি। ওখানে রাজপথে সবচেয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপরে এখানে এসেছি। আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য, এটা মুসলমানদের দায়িত্ব। এটা আমরা কেউ কারো করবো না, এটা আমাদের কারো কৃতিত্ব না, এটা আমাদের দায়িত্ব। এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়, বাউফল পরিচালনার ইমামতির দায়িত্ব সুরবাত করতে দিতে হবে। শেষ কথা, দুপুরে খান নাই, নিশ্চয়ই ক্ষুধা আছে, আপনি একটু দেরি হয়েছে, একটু মাফ করে দিচ্ছেন। শেষ কথা, ইমাম যখন এখানে নিয়োগ হয়, আপনারা কোনো যাচাই বাছাই করছেন না, আপনি দিয়ে দিচ্ছেন না করেননি? করছেন উনি যদি আপনি টুকটাক সিগারেট গাঁজা খাইয়াও থাকে, আমার ব্যক্তিগত ব্যাপার, আমরা এই সব বিষয় নিয়ে কাটাকাটি করতে আমাদের নামাজ হইলেই হয়েছে ইনশাআল্লাহ। সরি, আমি ভাইকে দিয়ে উদাহরণটা দেওয়া ঠিক হয় না, আমাকে দিয়ে বলতেছি।
ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন, এখন বলতেছেন যে শফিকুল ইসলাম মাসুদের টুকটাক একটু সমস্যা আছে, তো ওইটা নিয়ে আমাদের ঘাটাঘাটি দরকার নাই। এই দায়িত্ব নেবেন কে? মুসলমান একজন হাত জাগান, কে একজন হাত জাগান। এই ইমামের পিছনে সালাত আদায় করবেন, একজন হাত জাগান। ওনার কয় ঘন্টা দেয়? 5 ওয়াক্ত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে? আচ্ছা 2 ঘন্টা, 2.5 ঘন্টায় দেন। তাসবিহ, তেলাওয়াত, দোয়া, দুরূদ সব মিলে 2.5 ঘন্টা। 24 ঘন্টা দিনের 2.5 ঘন্টা বাদ দিলে তো আর থাকে না। না না থাকে না। কয় ঘন্টা? কয় ঘন্টা? সাড়ে? আরে ভাই অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন, আমি অঙ্কে সবচেয়ে দুর্বল। 21.5 ঘন্টা। 2.5 ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন, বউ পর্দা করে কিনা, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, ডাক্তার উপরে প্যান্ট পরে কিনা, দাড়ি ছাড়ছে না কাটছে, দেখেন না? দেখেন না? এত দেখেন 2.5 ঘন্টার জন্য। আর 21.5 ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন, চোখ বন্ধ করে সিলবেন, আসবেন, জান্নাতে যাবেন, বাদদারি চিন্তা। চিন্তা করলেই মনে করেন রাজনীতি করার জন্য মাসুদ ভাই আসছে। বিবেকটা কাজে লাগান, বাসায় যেয়ে ভাববেন। 2.5 ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আর 21.5 ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী, আল্লাহদ্রোহী, শয়তান ইবলিসের একটা অনুসারীকে 21.5 ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবে। ওই নেতা আপনার সমর্থনে, আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে, ভালো কাজ করলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও গাঁজা খাইলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও মদের কারবারের লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে, আইন পাস করার সাহস পায় নাই। গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে, এটা নাই বা উপরে প্রশাসনের সাথে কথা বললে কয় মাসুদ ভাই আমরা একা কি করব, আপনাদের সহযোগিতা লাগে। বলে না? বলে না? বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা, কমিশন পায় বহু পরে লোকেরা। সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে? মারবে শুধু না, আপনাকে শুদ্ধ মারবে। ওই সন্তান আপনি তার জন্য ঘর নির্মাণ করেছেন, আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ভিডিওতে নিয়ে যান, মিলাই দেখবেন। কৃষক, কুলি, মজুর, রিকশাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না বড় লোক? আহা কি আরামে আছে। ভোট দেবেন গাঁজাখোর, আর ভোটের শেষে গিয়ে গাছের নিচে বসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ খেলায় পরে তেঁতুল গাছের বেশি লাগাইছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেয়া এই তেঁতুল গাছ থেকে। আল্লাহ রাস্তায় আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি সর্বশক্তিমান। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমার চোখের পানি কবুল করেন। আল্লাহ তাআলা তেঁতুল গাছ থেকে আপেল ফলাই দেবে। এই তেঁতুল গাছ লাগানোর লোক আমাদের বাউফলে নাই। আমার তেঁতুল গাছ লাগাই আপেল পাওয়ার মনোজাত করার লোক আমাদের সমাজে নেই। কি বলেন? ইমাম সিরিয়াল নিয়ে আছে। আমরা ইমাম, আমরা কর্মী একসাথে, এই জন্য ভাইকে পাশের কি বলতেছি, এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দিয়ে আছে। আসেন আপনারা দুনিয়ার সব অপকর্ম করবেন, আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এই কপাল পরা ইমাম আছে না? ইমামদের প্রতি সম্মান মর্যাদা রেখেই বলছি, এই ইমামদেরকে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে বাধ্য। আমার ভাইয়েরা, সব শেষ কথা যেটা বলছিলাম, যে আমরা যদি আপেল গাছ, আমরা যদি আঙ্গুর গাছ, আঙ্গুর ফল খেতে চাই, তাহলে বিচি বপন করতে হবে আঙ্গুরের, বিচি বপন করতে হবে আপেলের। এবার কি আমরা তেঁতুলের বিচি বপন করবো না আপেলের? তেঁতুলের না আঙ্গুরের? তেঁতুলের না কমলা? সেই বিচি বপনের সময় সামনে আসতেছে। কি করবেন সিদ্ধান্ত আপনার। শফিকুল ইসলাম মাসুদকে বলতে লাগবে না। শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল না, শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়ার কাঙাল, আপনাদের ভালোবাসার কাঙাল, আপনাদের স্নেহের কাঙাল। কারণ আপনার স্নেহ দোয়া থাকলে, আল্লাহ অনুমোদন থাকলে, এমপি মন্ত্রী হয়ে যা না করা যায় তার চেয়ে বহু কাজ একজন ব্যক্তিকে আল্লাহ করাইতে পারেন না? পারেন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার এখন কি এই যমুনায় থাকার কথা না জেলে থাকার কথা? ওখানে কে রেখেছে? আল্লাহ রেখেছে। ওই আল্লাহ গেছিল, এখন নেই। থাকলে একটু দুর্বল হয়ে গেছে। তাহলে কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল? ভোটের কাঙাল না। কেন বলছি জানেন? এই কথা বললে আবার বলবে, দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না। এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান, সে আগামী 5 বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে। ছাড়ে নাই? আমি কি ভবিষ্যতের কথা বলছি না অতীতেরও কথা বলছি?
এখন 3 মাস এসে ভোট ভিক্ষা করবে, আর 5 বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেড়াবে। এখন আপনি তার কাছ থেকে 500 টাকা খাবেন, আল্লাহ মাফ করুন, আপনার এখানে কেউ নেই। এরকম খাওয়ার লোক সমাজে থাকতে পারে না? ভুল বুঝতে পারে না? ভুল বুঝেও যদি 500 টাকা তার কাছ থেকে নেন, নিশ্চিত থাকেন আগামী 5 বছর ওই 500 টাকার সুদে আসলে পড়ায় গন্ডায় অন্তত 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে। এবার সিদ্ধান্ত আপনার, 5 টাকা দিবেন না 50,000 টাকা থেকে বাঁচবেন, সিদ্ধান্ত আপনার। 3 মাসের কামাল হবেন নাকি আগামী 5 বছর আপনি এমপি হবেন? শফিকুল ইসলাম মাসুদ বলেছে মাসুদ এমপি হবে না, আগামী 5 বছর বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় কোনো ভুল ভ্রান্তি মাফ করুন। যদি আল্লাহর একটা শব্দ পছন্দ হয়, তিনি যেন এটার উসিলায় আমাদেরকে সম্মানিত করেন। কাল কিয়ামতের দিন যেন এটাকে নাজাতের উসিলা হিসেবে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আপনারা যারা কষ্ট করে সালাতুল জোহর আদায় করার পরও বিশেষভাবে আপনারা এখানে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আবার আমার বাবার সন্তান হিসাবে আমাকে যে সম্মান দিয়েছেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেখিয়েছেন, যে স্নেহ আমার প্রতি দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে সেভাবে আপনাদেরকে সম্মানিত করেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ধর্ম ব্যবসায়ী বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে আপনাদের মতামত কি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।